কলকাতার একমাত্র দুর্গাপুজো কমিটি হিসেবে এবছরও সরকারি অনুদান নিল না গার্ডেন ব্রিজ মুদিয়ালি ক্লাব। গত বছর তিলোত্তমার হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমে অনুদান ফিরিয়েছিল এই কমিটি। এখনো বিচার না মেলায় এবারও সেই সিদ্ধান্তে অনড় তারা। কমিটির দাবি, অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত সরকারি অনুদান নেবেন না। সভাপতি, সম্পাদক ও সদস্যরা জানান, এটি একক সিদ্ধান্ত নয়, পাড়া ও কমিটির যৌথ মতামত। তাদের মত, অনুদানের টাকা পুজোর বদলে উন্নয়নে ব্যয় হলে তাতেই সঠিক প্রয়োগ হবে। গত বছর তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কলকাতার একাধিক দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান নিতে অস্বীকার করেছিল। তাদের মধ্যে অন্যতম ছিল গার্ডেন ব্রিজ মুদিয়ালি দুর্গাপুজো কমিটি। এবছরও শহরের একমাত্র ক্লাব হিসাবে তারা সেই অবস্থান বজায় রেখেছে। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তিলোত্তমার হত্যাকারীর বিচার না পেলে আমরা অনুদান নেব না। অপরাধীরা শাস্তি পেলে তবেই সরকারি অনুদান গ্রহণ করব। আমাদের ক্লাবে আমাদের প্রতিবেশী সবাই মিলে আমরা একই সিদ্ধান্তে অনড় আছি। গত বছরের ন্যায় এই বছরও আমরা অনুদান প্রত্যাখ্যান করি। কিসের অনুদান? এই পুজো বাবদ যেটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে অনুদানটা দিচ্ছে পুজো বাবদ 1,10,000 টাকাটা, সেটা এই বছর আমরা প্রত্যাখ্যান করেছি। কি কারণ? কারণটা হচ্ছে গত বছরে যে আমাদের অভয়াকাণ্ডে যেটা হয়েছে সেই বিচারটা আমরা এখন পর্যন্ত পাইনি। সেই জন্য আমরা এখনো ওই সিদ্ধান্ত অনড় আছি। অনুদান দেবেন না? কি কি কারণ যদি একটু? আমাদের যে কারণ আগের বছর ছিল সে কারণ একই বছর, মানে এবছরে সেই একই কারণ, যে বিচার তো আমরা পাইনি, ঠিক আছে, তো সেই কারণেই আমরা নেব না টাকাটা। এটা কি মানে সবার সিদ্ধান্ত? হ্যাঁ, আমাদের সবারই সিদ্ধান্ত। সেক্রেটারি আছেন সামনে, তো সবার মতামত নিয়েই আমাদের এই কথা। এটাই আমরা ঠিক করেছি। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত অভয়ের কোনো বিচার পাইনি। আর আমার একার মত নয়, আমার ক্লাবের প্রত্যেক সদস্যর এটা মত যে আমরা অনুদান গ্রহণ করব। আমরা এর বাদেও গত বছরের ন্যায় অনুদান প্রত্যাখ্যান করছি। টাকাটা অঙ্কটা অনেক বেশি, 1,10,000, কিন্তু তাহলেও একটা ব্যাপার থেকে যায় যে একটা মেয়ে নারী, আমরা যার পেট থেকে জন্ম, সেই নারীর যদি অসম্মান আমরা বরদাস্ত করতে না পারি, তাহলে তো আমাদের জীবন ঠিক। শুধু একাই না, ধরুন আমাদের টোটাল প্রতিবেশী মিলে আমাদের গত বছর যেটা বলেছিল, সবাইকার মতামত নিয়ে কিন্তু আমরা আবার শুরু করেছি। ইভেন আমার প্রেসিডেন্ট রয়েছে, আমার ক্লাব সেক্রেটারি আছে, আমার বুকুর সেক্রেটারিও আছে, এদেরও মতামত আপনি নিতে পারেন। সমস্ত মেয়েরা এখন বারবারই একই কথা বলছে যে এখনো বিচার হলো না, তাহলে আমরা কী করে পয়সা নেব? এই তো নয় যে পয়সাটা না নিলে আমাদের পুজো ছোট হয়ে যাচ্ছে বা পুজো কিছু এফেক্ট করছে। কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, বরং পাড়ার বাসিন্দা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত। তাদের মতে পুজো অনুদান না নিয়ে উৎসব আয়োজন সম্ভব, যদিও খরচ কিছুটা বাড়বে। এছাড়া তাদের বার্তা, এই অনুদানের অর্থ যদি পুজোর পরিবর্তে এলাকার উন্নয়নে ব্যবহার হয় তবেই তার সঠিক প্রয়োগ হবে। সঞ্জয় বাজুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।